আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সকলকে আজকে শহীদ জিয়াউর রহমান অনলাইন কলেজ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামিক সংস্কৃতি, শহীদ জিয়াউর রহমান কলেজ, চান্দিনা, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিক একটা আলোচনা চলছে। আমাদের কোভিড-19 এর কারণে আমরা এখনো ক্লাস নিতে পারছি না, ফলে আমরা অনলাইন ভিত্তিক আমাদের ক্লাসগুলি চালিয়ে যাচ্ছি। তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে তোমাদের শিক্ষা জীবনকে চালিয়ে রাখবে, এই প্রত্যাশা করে আমি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইসলামিক সংস্কৃতি। প্রথম পত্র নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদুন। শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলেছি, আবারও বলি, খোলাফায়ে রাশিদুনকে আলোচনা করতে গিয়ে আমি কোনো ছবি অ্যাড করে বিতর্কিত করার জন্য করতে পারেন না। বিতর্ক তৈরি করবো না, সে কারণে আমি শুধু কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে প্রশ্নের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে পাঠ, সেই পাঠ সম্পর্কে আমরা সম্যক জানতে চাই। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? উত্তর কি হবে? তোমরা আগে জেনেছো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফার শাসনামলে ইসলামের প্রথম গৃহযুদ্ধের সূচনা হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় কয়েকটি গৃহযুদ্ধের নাম লিখো। পোস্টের যুদ্ধ, সিপ্পিনের যুদ্ধ, নাহরানের যুদ্ধ। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার প্রশ্নটি হচ্ছে সিপ্পিন যুদ্ধ কার সাথে হয়েছিল? উত্তর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কোন খলিফার সমর্থনকারী ইতিহাসে শিয়া নামে পরিচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমর্থনকারীগণ শিয়া নামে। তাহলে আমাদের মূল যে বিষয়টি, কোন যুদ্ধটি, আমরা আরো যে একটি প্রশ্ন অ্যাড করতাম এখানে, যে কোন যুদ্ধটি হযরত সিপ্পিন নামক স্থানে সংঘটিত হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধে সংঘটিত হয়েছিলেন? তাহলে উত্তর আসতো সিপ্পিনের যুদ্ধ। তাহলে এভাবে যদি আমরা একে একে প্রশ্ন করি, তাহলে আমরা বুঝতে পারি যে আজকে আমাদের যে আলোচনার বিষয়টি, সরাসরি চলে যায়। সেই আলোচ্য পাঠটি হচ্ছে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের একটি অংশ, যেটি হচ্ছে সিপ্পিনের যুদ্ধ। এবার আমরা জানতে হবে সিপ্পিনের যুদ্ধ কি, এটি কখন হয়েছিল, কেন হয়েছিল, এর কারণ কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো, সিপ্পিনের যুদ্ধের কারণ, সিপ্পিনের যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারবো, একই সাথে সিপ্পিনের যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করব। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আসলে এখানে যে বিষয়গুলি আছে, যে আমরা প্রথমে যে কোনো কিছু আলোচনা করতে ইতিহাসের সম্মুখ আলোচনা করা প্রয়োজন। সে কারণে আমরা আবারও এই স্লাইডটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় নিয়ে এসেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত কুরাইশ বংশে ৬শত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের চতুর্থ খলিফা। তার পিতার নাম আবু তালিব, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। আলী রাদিয়াল্লাহু তাআলার ডাকনাম কি ছিল? দুটি ডাকনাম আছে, একটি আবু তোরাব এবং একটি আবুল হাসান। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা বিবি ফাতেমাকে বিয়ে করেছিলেন। সিপ্পিনের যুদ্ধ কি? শিক্ষার্থীরা, ৬৫৭ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তর, প্রশাসনিক রদবদল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সিপ্পিন নামক স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে যুদ্ধ সংঘটিত হয়, ইতিহাসে তাই সিপ্পিন নামক যুদ্ধ। অর্থাৎ সিপ্পিনের যে যুদ্ধটি হচ্ছে, সিপ্পিন নামক স্থানে আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয় ৬৫৭, তা ইতিহাসে সিপ্পিনের যুদ্ধ নামে পরিচিত। সিপ্পিনের যুদ্ধের কারণ কি? সিপ্পিনের যুদ্ধের কয়েকটি কারণ এখানে আলোচনা করা হয়েছে। খলিফার বশ্যতা স্বীকার এবং শাসন ক্ষমতা হস্তান্তর অস্বীকৃতি। খলিফাকে মানা বা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানানো। বায়তুল মালের প্রবর্তন করা। উমাইয়া এবং হাশিমি দ্বন্দ্ব। ৪ মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা এবং সমাজ প্রস্তুতি। শিক্ষার্থী,
এবার আমরা একে একে কারণগুলি নিয়ে একটু আলোচনা করব। খলিফা বসাতে এবং শাসন ক্ষমতা হস্তান্তরে মুয়াবিয়ার অসম্মতিতে আমরা যেটি দেখি ভাই, ঐতিহাসিক মাসুদি ফিকহি সৈয়দ আমির আলী সহ প্রমুখ ঐতিহাসিকদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতিপরায়ণ পাদ্রী শাসনকর্তাদেরকে অপসারিত করে তাদের স্থলে এই নিষ্ঠাবান দক্ষ উপযুক্ত শাসনকর্তা নিযুক্ত করে পাঠান। এই সময় তিনি মনে করেছিলেন যে এই নীতি বাস্তবায়ন করলে সমগ্র সাম্রাজ্যে কি হবে, শান্তি এবং সংহতি রক্ষা হবে। তিনি এই নীতিটি সমস্ত প্রাদেশিক বিতর্ক না করার জন্য তিনি সমস্ত সকল প্রাদেশিক কর্মকর্তাদেরকে একযোগে বদলি করার নির্দেশ দেন, পদচ্যুত করে নতুন করে নিয়োগ দিয়েছিলেন। এই নীতিটি আল-মুগিরা এবং ইবনে আব্বাস গ্রহণ করতে অনুরোধ করেছিলেন। গ্রহণ না করতে তিনি তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই নীতি অবলম্বন না করে শুধুমাত্র দুর্নীতিপরায়ণ বা দুর্নীতিতে আসক্ত ব্যক্তিদেরকে শুধুমাত্র পদচ্যুত করতে পেরেছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একযোগে সকলকে পদচ্যুত ঘোষণা করেন বা নতুন প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন। ফলে সাম্রাজ্য ঐক্য এবং শান্তির পরিবর্তে সমস্যা আরও জটিল হলো। মুয়াবিয়া দরবারে খলিফার আদেশ কেবল অমান্যই করেনি, খলিফার হুমকি মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে লাগলেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যেটা দেখব বায়তুল মালের প্রবর্তন। বায়তুল মাল কি? আমরা আগে বলেছি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াগণকে যে সমস্ত জায়গির এবং সরকারি ভূসম্পত্তি প্রদান করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসমুদয় সরকারকে প্রত্যর্পণ করার জন্য নির্দেশ দিলেন। উপরন্তু সৎ উদ্দেশ্যে প্রণীত হয়ে খলিফা বায়তুল মাল প্রথার প্রবর্তন করেন। এই দুটি ব্যবস্থার উমাইয়াগণের বিশেষ করে মুয়াবিয়ার স্বার্থহানি ঘটে, কারণ খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাজত্বকালে মুয়াবিয়া সমস্ত উৎস হতে অজস্র ধন সম্পদ লাভ করে প্রভাব ও প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল। বস্তুত আর্থিক সুবিধা নষ্ট হওয়ায় উমাইয়াগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অসন্তুষ্ট হন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেন। উমাইয়া এবং হাশিমি দ্বন্দ্ব। কুরাইশ বংশে হাশিমি এবং উমাইয়া গোত্রের মধ্যে যুগ যুগ ধরেই যে বিদ্বেষ ছিল তা হযরত আলী এবং মুয়াবিয়ার তিক্ত সম্পর্কে ইন্ধন যোগাইছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উমাইয়া গোত্রের লোক ছিলেন না, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুয়াবিয়া প্রচুর সম্পদ অর্জন করেন, প্রভাবশালী হন। হাশিমি গোত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলে উমাইয়া প্রভুত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের বিরোধিতা করেন। মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা এবং সমর প্রস্তুতি। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী, উচ্চাভিলাষী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথেই মুয়াবিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের শাস্তি প্রদানের দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হত্যাকারীদের শাস্তি প্রদান সহজ ছিল না, কারণ এরকম একটি বিশৃঙ্খল অবস্থায় যদি তিনি হত্যাকাণ্ডের বিচার করতে যান তাহলে অনেক নিরপরাধ ব্যক্তি শাস্তির সম্মুখীন হতে পারেন। বিদায় যেহেতু তিনটি অঞ্চল থেকে সিরিয়া, কুফা সহ তিনটি অঞ্চল থেকে যেহেতু বিদ্রোহীগণ এসেছিলেন, অতএব বিদ্রোহীদেরকে বিচার করা তার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছিল। অতএব তিনি সেখানে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তির আওতায় না পড়েন, শাস্তির মধ্যে না পড়েন, সেজন্য তিনি কিছুটা সময় নিতে চেয়েছিলেন। কিন্তু মুয়াবিয়া এর বিরূপ ব্যাখ্যা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার চালান যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের সাথে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরোক্ষভাবে জড়িত আছেন, তাই তিনি সময় করে ঘটনাটি ধামাচাপা দিতে চান। অপরন্তু মুয়াবিয়া রাজপথে নিহত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত বস্ত্র এবং স্ত্রী নাইলার কর্তৃত্ব অঙ্গুলি প্রদর্শন করে জনসাধারণকে উত্তেজিত করে তোলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সিফিন যুদ্ধের মোটামুটি একটি কারণ যেটি আলোচনা করা হবে। তবে সিফিন যুদ্ধের ঘটনা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার দৃষ্টতা, অবাধ্যতা ও খিলাফত লাভের উৎসাহকে দমনের জন্য 50,000 সৈন্য নিয়ে ইউফ্রেটিস নদীর তীরে সিফিন নামক স্থানে, যেটি ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটি স্থান, সেখানে উপস্থিত হন। মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক প্রস্তুতির খবর পেয়ে 60,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে সিফিনে উপস্থিত হন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম সৈন্যের জীবনহানির চিন্তা করে শান্তির প্রস্তাব করলেও মুয়াবিয়া তা মেনে নেননি। তখন যুদ্ধ এড়ানোর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত পরিস্থিতি এড়ানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মল্লযুদ্ধের আহ্বান করলেও মুয়াবিয়া তাতেও কোনো সাড়া দেননি। বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সৈন্য যুদ্ধ অবতীর্ণ হতে হয়েছিল। শিক্ষার্থীরা আমরা যুদ্ধের দুটি ছবি ওখানে অ্যাড করেছি, সংযুক্ত করতে পেরেছি। যুদ্ধের ঘটনা 26শে জুলাই 657 খ্রিস্টাব্দে উভয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। যুদ্ধের তৃতীয় দিন মুয়াবিয়ার বাহিনী সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়ে চতুর সেনাপতি আমর বিন আলাসের পরামর্শে মুয়াবিয়া সৈন্যগণ বর্ষার সম্মুখে কোরআন শরীফের পাতা বিদ্ধ করে যুদ্ধ বন্ধ করার কৌশল আহ্বান করেন। এর মানে এই অর্থটি ছিল এরকম যুদ্ধে কোরআনের আয়াতের মাধ্যমে বা কোরআনের মাধ্যমে এই যুদ্ধে মীমাংসা হবে, শান্তির প্রস্তাব তারা দিয়েছিলেন মুয়াবিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের অনেক সৈন্যগণ তাদের এই কৌশলকে একটি অপকৌশল হিসেবে চিহ্নিত করেছিলেন, শান্তির প্রস্তাবকে একটি অপকৌশল হিসেবে চিহ্নিত করেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পক্ষে যে কোরআনের হাফেজগণ ছিলেন তারা এটিকে ষড়যন্ত্র কোনোভাবেই তারা যুদ্ধ করতে রাজি হননি। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি সময় এসে মুয়াবিয়া সৈন্যদের ফিরাবিরতে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। শিক্ষার্থীরা এটি শুধু এখানেই শেষ নয়। এই যুদ্ধ বন্ধ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার প্রধান সেনাপতিকে আস্তারকে মুয়াবিয়ার সমস্যা সমাধানের জন্য পাঠালেন যে কিভাবে সমস্যাটির সমাধান হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রত্যেকে একজন করে মধ্যস্থতাকারী নিয়োজিত করব এবং তারা কোরআনের আলোকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের বিরোধ মীমাংসা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ষষ্ঠ খ্রিস্টাব্দে জুমাতুল জন্দলের যেই খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মীমাংসা বৈঠকটির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে কুফা পদচ্যুত গভর্নর মুসা আল আশারিকে এবং মুয়াবিয়ার পক্ষে মিশর বিজয়ী দূত আমর বিন আলাসকে মধ্যস্থকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিদ্ধান্ত হয় যে উভয় পক্ষ 400 জন লোক করে সিরিয়া এবং ইরাকের মধ্যস্থানে মিলিত হয়ে কোরআনের আলোকে মীমাংসা করবেন। যদি তারা কোনো কারণে সিদ্ধান্তে উপনীত হতে না পারেন তবে উপস্থিত 800 জন লোক ভোটাধিকার ভিত্তিতে যে মীমাংসা করবেন তা উভয় পক্ষ মেনে নেবেন। এই সিদ্ধান্তের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া পর্যায়ক্রমে কুফা এবং দামেস্কে ফিরে যান। 659 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে দুই পক্ষের মধ্যস্থতাকারী 400 জন করে লোক নিয়ে জুমাতুল জন্দল নামক স্থানে মিলিত হয়। প্রকাশ্যে সভা শুরু হওয়ার পূর্বে আমর বিন আল আস মুয়াবিয়ার যিনি মধ্যস্থতাকারী ছিলেন তিনি হযরত সহজ সরল আবু মুসা আল আশারিকে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মধ্যস্থতাকারী, আবু মুসা আল আশারিকে গোপনে ডেকে নিয়ে আলোচনা করেন। আমর বিন আল আশারিকে বুঝাতে সক্ষম হন যে মুসলমানদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিপক্ষে জনমত তৈরি হয়েছে। এছাড়া খিলাফতকে কেন্দ্র করেই হযরত আলী এবং মুয়াবিয়া উভয় রক্তকে সম্পৃক্ত হয়েছে, তাই দুজনকেই খিলাফতের দাবি ত্যাগ করতে হবে। সেখানে তৃতীয় কাউকে খলিফা নির্বাচন করা হবে। শিক্ষার্থীরা এটি একটি ছবি, যেখানে মীমাংসা বৈঠকের একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। বৈঠকের রায়। শিক্ষার্থীরা আমরা একটু আগে দেখলাম যে বৈঠকটি একটি দুজনের মধ্যে একটি পুরো
আম, বৈঠকে বসার পূর্বে দুজনের মধ্যে একটি পরামর্শ হয়েছিল, আলোচনা হয়েছিল। যেহেতু আবু মুসা আল আশারি বয়োজ্যেষ্ঠ ছিলেন, অতএব তারা সেখানে আমর বিন আলাস তাকে বলেন যে তিনি যেহেতু বয়োজ্যেষ্ঠ এবং তিনি সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহুকে পদত্যাগ করবেন, পরে আমর বিন আলাস মুয়াবিকে পদত্যাগ ঘোষণা করবেন। সিদ্ধান্ত অনুযায়ী আবু মুসা সহজ সরল আবু মুসা আল আশআরী বললেন, হযরত আলী এবং মুয়াবিয়া উভয় খলিফা পদে অলংকৃত হওয়ায় উভয়কে অপসারণ করা হলো। তিনি আরো বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পদচ্যুতি ঘোষণা করলাম। তখন আমর বিন আলাস ঘোষণা দিলেন, হে জনতা, আপনারা শুনলেন, আবু মুসা তার লোককে যার পক্ষে তিনি ওকালতি করতে এসেছেন তাকে তিনি অপসারণ করেছেন। অতএব আমি তা মেনে নিলাম এবং তার স্থলে আমি মুয়াবিয়াকে খলিফা হিসেবে নিযুক্ত করলাম। শিক্ষার্থীরা, এই কথাটিতে আমরা বুঝতে পারছি যে এটি প্রতারণা করে এই রায়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে দেওয়া হয়েছিল। এই রায়ের পর যেটি হয়েছিল যে আমরা জানি যে এখানে খারেজি সম্প্রদায়ের উৎপত্তি। অধ্যাপক এইখানে আরবি খারাজ শব্দ থেকে খারেজি শব্দের উৎপত্তি। খারাজা খারেজি শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগ। জুমাতুল-জন্দলের প্রতারণাপূর্ণ রায়কে অমান্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ১২,০০০ সৈন্যের একটি সৈন্য দল ত্যাগ করে হারুরা নামক গ্রামে গিয়ে মিলিত হয়েছিলেন। তারা মানুষের বিচার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আওয়াজ তুললেন যে লা হুকমা ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন নেই। তাই সিফিনের যুদ্ধের পর দুমাতুল-জন্দলের সালিসের রায়কে অমান্য করে যে দলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করে তাদেরকে ইতিহাসে খারিজি বলে আখ্যায়িত করে। তারা দল ত্যাগ করে হারুরা নামক গ্রামে মিলিত হয়েছে বলে তাদেরকে হারুরিয়া এবং আল্লাহর হুকুমের প্রবক্তা ছিলেন বলে মহাকমিকা নামেও পরিচিত হন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবং এই যে প্রতারণাপূর্ণ বা কৌশলপূর্ণ চাতুর্যপূর্ণ যে রায়টির ঘোষণা হয়েছিল সেই রায়ের তাৎপর্য নিয়ে একটু আলোচনা করতে চাই। জুমাতুল-জন্দলের রায়ের তাৎপর্য নিম্নে জুমাতুল জন্দলের রায়ের মীমাংসা বৈঠকের রায় এখানে একটু আলোচনা করা হবে। তাৎপর্য আলোচনা করা হয়েছে।